হ্যালো ফ্রেন্ড, আমি নিকিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাঠার মেটে দিয়ে কাঁঠালের চচ্চড়ি। চলুন জেনে নিই কি করে তৈরি করব। প্রথমে গাছ থেকে একটি মিডিয়াম সাইজের কাঁঠাল পেড়ে কেটে নিচ্ছি। এবারে নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, ভেজে রাখা হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে জল দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার একটি পাত্রে এলাচ, দারচিনি, লং, নুন, হলুদ গুঁড়ো দিয়ে কাঁঠালগুলোকে ভালো করে ভাপিয়ে নিব। এর সাথে একটু আদার পেস্ট দিয়ে দিব, তাতে একটি সুন্দর ফ্লেভার চলে আসবে। এবারে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা, রসুন, পেঁয়াজের পেস্ট দিয়ে ভালো করে মেটেগুলো ম্যারিনেট করে নেব। ভাপিয়ে নেওয়া কাঁঠালের পিসগুলোকে তুলে নিয়ে জলগুলো রেখে দেব। সামান্য পরিমাণ তেল দিয়ে ম্যারিনেট করে রাখা মেটেগুলোকে ভালো করে ভেজে নেব। কিরকম ভাবে সিদ্ধ করে রাখা কাঁঠালগুলোকে ভেজে নিচ্ছি। কাঁঠালগুলোকে তুলে নিয়ে একই পাত্রে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। তেল গরম হয়ে এলে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আদা রসুন পেস্ট, লঙ্কা বাটা, পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে এসছে, এবার হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো মিক্সচারটি দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে এসছে, এবার সামান্য পরিমাণ আদার পেস্ট দিয়ে ভেজে রাখা আলু আর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা কাঁঠালগুলোকেও ভালো করে মিশিয়ে নেব। এভাবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর ভাপিয়ে নেওয়া জলগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা মেটেগুলো দিয়ে দিব। এভাবে কিছুক্ষণ ঝাঁকানাকা করার পর চিনি আর ঘি দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে এলো আমাদের পাঠার মেটে দিয়ে কাঁঠালের চচ্চড়ি। আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে। থ্যাংক ইউ ফ্রেন্ড পুরো ভিডিওটা দেখার জন্য। এভাবেই আপনারা নিকিস কিচেনের পাশে থাকুন, প্রচুর লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আপনাদের একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও তৈরি করতে আগ্রহী করে তোলে। তো প্লিজ ফ্রেন্ড সাবস্ক্রাইব করুন।